বাংলাদেশ ক্রিকেটে এমন এক নাম নাজমুল হোসেন শান্ত, যিনি ব্যাট হাতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন নিজেকে প্রতিষ্ঠিত করতে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রচেষ্টা কতদিন চলবে জাতীয় দলের খরচে? একদিকে দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে গড়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এ ফরচুন বরিশালের দলে নিয়মিত একাদশে সুযোগ পাননি শান্ত। অধিনায়ক তামিম ইকবাল নিজেই শান্তকে খেলানোর প্রয়োজন মনে করেননি, মাঠে বসিয়ে রেখেছেন ম্যাচের পর ম্যাচ। তামিম তো আর অযথা কাউকে বসিয়ে রাখার মানুষ নন। তবে অবাক করা বিষয় হলো যে শান্ত বিপিএল এ বারবার উপেক্ষিত, সে শান্তই জাতীয় দলে অটোপে। হ্যাঁ, জাতীয় দলের নির্বাচনী দরজা তার জন্য সবসময় খোলা, যেন এক অদৃশ্য নিরাপত্তা চুক্তির স্বাক্ষর করেছেন তিনি। বোর্ড রাজনীতির ছায়া কতটা গভীর? ক্রিকেট আঙ্গনে কান পাতলে শোনা যায় শান্ত নাকি নির্বাচকদের একজনের বিশেষ পছন্দের তালিকায় আছেন। কেউ বলেন বোর্ডের কিছু প্রভাবশালী কর্মকর্তা শান্তকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে গড়ে তুলতে চান, তাই তার উপর ইনভেস্টমেন্ট চলছেই, ফলাফল যাই হোক না কেন। আর এখানে উঠছে বড় প্রশ্ন, জাতীয় দল কি পারফরমেন্সের জায়গা নাকি প্রভাবশালী মহলের ল্যাবরেটরি? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিপিএল এ শান্তর পরিসংখ্যান 5 ইনিংসে 62 রান, গড় 12.40, আর স্ট্রাইক রেট 105। এই সংখ্যা দেখে একজন ক্রিকেটারকে জাতীয় দলে ঠাঁই দেওয়া হয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 206 রান করেও বাংলাদেশের লজ্জাজনক পরাজয় শান্তর 19 বলে 27 রানের ধীরলয়ের ইনিংস আরও বিতর্ক তৈরি করেছে। সমর্থকদের ভাষায় এই ইনিংস না খেললেই হয়তো বাংলাদেশ ম্যাচটা জিতে যেত। নির্বাচকদের জবাবদিহিতা কোথায়? নির্বাচকদের কেউ এ নিয়ে মুখ খুলছেন না, বোর্ডও নিরুত্তর। অথচ মাঠে দল যখন ভেঙে পড়ে তখন দায় যায় পুরো দলের ঘাড়ে, কিন্তু নির্বাচনের সময় সে বোঝা বইতে হয় না কাউকে। যে ক্রিকেটার বিপিএল এ জায়গা পান না, তাকে জাতীয় দলে জায়গা দেওয়া মানে শুধু যোগ্যতা নয়, বাকিদের প্রতি অবিচারও। এমন বেছে বেছে দল বানানোর দিন আর কতদিন চলবে, এটাই এখন কোটি সমর্থকদের একটাই প্রশ্ন। আর শান্তকেই বা তুরাগ বাসের মতো জোড়াতালি দিয়ে আর কতদিন চালাবে বিসিবি? মিজানুর রশিদ, কালের কণ্ঠ।